চাকরিযুক্ত নাই নতুন ঠিকাদার বিনা কারণে বিনা নোটিশে আমাদের চাকরি থাকি বাতিল করা হচ্ছে এবং আজকে নতুন করে জয়েন দেওয়া হচ্ছে। আমাদের দীর্ঘ 10 মাস থেকে কোনো বেতন নাই, বেতনের জন্য আমরা বারবার যাওয়ার পরও কোনো ফল হয় নাই। কিন্তু আমাদের মাসিক বেতন এবং পূর্ণবহালভাবে আমরা আবারও চাকরি চাই। আমরা এখানে বিগত 2020 সাল থেকে 19শে জুলাই পর্যন্ত আমরা এখানে নিয়োগ পেয়েছি। 7 বছর ধরে আমরা এখানে কর্মরত আছি। 51 জন, 51 জন। আমাদের 51 জনের 51 পরিবার আছে, আমাদের পেড আছে, আমাদের বউ বাচ্চা আছে। আমাদেরকে 10 মাস থেকে বেতন দেয় না এবং এখানে আমাদের ছাত্ররা বা এখানে আমাদের অফিসারকে পদত্যাগ করার পরে আমাদেরকে কি করবে, এক ঠিকাদার নতুন পেয়েছিল কাজ, উনি আমাদেরকে নিয়োগ দিয়েছে। আমরা যোগদানপত্র আমাদেরকে সই নিয়েছি, নেওয়ার পরও আমাদের চাকরি নাই। ওনারা বলে যে আমরা ঠিকাদার নিয়োগ করতে পারবো, কিন্তু কোনো জনবল আমরা কথা বলতে পারবো না, এটা ঠিকাদার জনবল দিবে। কিন্তু এখান থেকে 14 জনকা কেন লিস্ট দিল হাসপাতাল থেকে, আমার এটা প্রশ্ন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। ক্লিন মানেই টাইলক্স। আমরা 10 মাস থেকে বেতন পাই না, আমাদের বেতন দিতে হবে এবং আমাদের চাকরি বহাল রাখতে হবে 51 জনকাকে। ঠিক আছে, আমাদের এইটা দাবি, জোরদার দাবি, এবং এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা হোক। 250 শয্যা জেনারেল হাসপাতাল নীলফামারীতে আমরা 51 জন কর্মচারী শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছি। এখানে উল্লেখ্য যে আমরা দীর্ঘ 10 মাস ধরে বেতন পাই না, বৈষম্যের শিকার, এবং গত 20 সালে জুনে আমরা জয়েন করি। এখন অবধি আমরা চলমান কাজ করে যাচ্ছি এবং আমাদের তত্ত্বাবধায়কের কার্যালয়ে বিভিন্নভাবে আমরা গিয়েছিলাম। তিনি বলছে তোমরা কাজ করে যাও, বাকিটা আমি দেখব। এখন হুট করে নতুন ঠিকাদার নিয়োগ পাওয়ায় আমাদের অনেকেই চাকরিচ্যুত করা হয়েছে বিনা কারণে। আমরা বৈষম্যের শিকার হওয়ার কারণেই আজকে এই অত্র নীলফামারী জেনারেল হাসপাতালে আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করি।